আপনাদেরকে ওই জাবালে নূরের 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ঘটেছিল নামাজ নিয়ে। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শিক্ষা দিয়েছিলেন, ওযু শিক্ষা দিয়েছিলেন, সেই জাবালে নূরের একটু জবাব আমি আপনাদেরকে দিতে চাই। জাবালে নূরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদত করার জন্য গেলেন, নীরবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য জাবালে নূরে আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতে লাগলেন। ধারাবাহিক ইবাদত করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবীজির আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন। রাসূলের কাছে ওই জাবালে নূরের মধ্যে আসলেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল পড়ুন, ইকরা, আপনার প্রভুর নামে পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিবরাইল আমিন বললেন, ইকরা, পড়ুন আপনার প্রভুর নামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন, ও রাসূল, ও পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা, আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। সাইয়েদনা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, সিনা ধর সিনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। আর জড়িয়ে ধরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম করতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে কণ্ঠস্থ করে দুজন একসাথে পড়তে লাগলেন। একাধারে 5 আয়াত পর্যন্ত মালাম ইয়ালাম পর্যন্ত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন পাহাড়ের নিচে যাই, জাবালে নূরের পাহাড়ের নিচে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের নিচে গেলেন। পাহাড়ের নিচে গিয়ে এই পাথরালি জমিনের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের জমিনের মধ্যে ওনার পায়ের মুড়ি দ্বারা, পায়ের কোনা দ্বারা এভাবে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আল্লাহর কুদরতের জমিন, পাথরের জমিন থেকে পানি বের হতে লাগলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ওই সর্বপ্রথম নামাজ শিক্ষা দিলেন ওই দিন জাবালে নূরের মধ্যে। ওই জাবালে নূরের একটু ঝলক আপনাদের হৃদয়ে অঙ্কন করতে চাই। আপনাদের হৃদয়ের মধ্যে আমি হৃদয়ের মধ্যে একটু দাগ লাগাতে চাই। জাবালে নূরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন পাথরের জমিনের মধ্যে আসলেন, পাহাড় থেকে নিচে নেমে আসলেন, নিচে নেমে এসে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পায়ের কোনা দ্বারা কি করলেন? আঘাত করলেন। আর ওই আঘাতের ফলে পাথরের জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জান্নাতের পানি বের হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই পানি দ্বারা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করলেন। রাসূলকে বললেন, রাসূল আপনি দেখতে থাকেন, আমি ওযু করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দৃষ্টি দিয়ে, অপরূপ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করতে লাগলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করতে লাগলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করতেছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দৃষ্টি দিয়ে দেখতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে দেখতেছেন বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন। জিবরাইল কিভাবে ওযু করলেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করলেন কমপ্লিট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পয়গম্বর আরবি, ও আল্লাহর হাবিব, আপনি ওযু করুন, আমি যেভাবে ওযু করেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি ওযু করুন, আমি যেভাবে ওযু করেছি। সর্বপ্রথম ওযু, সুবহানাল্লাহ। ওই জাবালে নূরের একটু চমক আপনাদেরকে দিতেছি, ভালো করে মনোযোগ দেবেন, হৃদয় অঙ্কন করার চেষ্টা করবেন। কথাগুলো কোনো জায়গায় পাবেন না। কথাগুলো বিভিন্ন কিতাব থেকে মুতাআলা করে, বিভিন্ন কিতাব থেকে আপনাদের জন্য সংগ্রহ করেছি। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করলেন, ঠিক সেইভাবে আল্লাহর নবী ওযু করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন কমপ্লিট। ওযু কমপ্লিট দুজনের। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, এবার আসুন আমরা দুইজনে মিলে নামাজ আদায় করি, সুবহানাল্লাহ।
ইসলামের সর্বপ্রথম নামাজ শিক্ষা দিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসুন আমরা দুইজনে মিলে নামাজ আদায় করি। সেই জাবালে নূরের পাহাড়ের নিচে দুজন মিলে কি করলেন? নামাজ আদায় করতেছেন। আর ওই সর্বপ্রথম নামাজের ইমামতি করেছিলেন সাইয়্যিদুনা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সর্বপ্রথম নামাজের ইমামতি করেছিলেন। আর ওই নামাজের মুসল্লি ছিলেন কে বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন, জিবরাইলের ইমামতিতে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ কমপ্লিট। ওই দিন ওহী নাযিল হয়েছিল সোমবার দিনে। ওই দিন বিকেল বেলায় দৌড়ে গেলেন বাড়িতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে উম্মুল মুমিনিন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, ও খাদিজা, আসো আমি তোমাকে ওযু শিখায় দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসো আমি তোমাকে ওযু শিখায় দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাকে ওযু শিখাইলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওযু শিখাইলেন। ওযু শিখানোর পরে বললেন, আসো আমরা দুইজন নামাজ আদায় করি। যেভাবে আমাকে ওযু শিখাইছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক সেইভাবে আমি তোমাকে ওযু শিখাইলাম। যেভাবে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতিতে আমি মুসল্লি ছিলাম, নামাজ আদায় করেছি, ঠিক সেইভাবে আমার ইমামতিতে আজকে তুমি নামাজ পড়বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নামাজ আদায় করলেন। রাসূলের ইমামতিতে মুসল্লি ছিলেন কে? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বলছিলাম নামাজ ওই জায়গা থেকে এসেছে। নামাজ ওইভাবে পড়তে হবে যেভাবে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নামাজ শিক্ষা দিয়েছেন। যেভাবে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে এসে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নামাজ শিক্ষা দিয়েছেন, ঠিক সেইভাবে রাসূল যেভাবে নামাজ আদায় করেছেন সেইভাবে আমাদেরকেও নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। ব্যক্তিগত নামাজ আদায় করলে হবে? মন যেভাবে চায় সেভাবে নামাজ আদায় করলে হবে না। বর্তমান সমাজে এমন একজন দুষ্কৃতী মানুষ বের হয়েছে যারা ব্যক্তিগতভাবে নামাজ আদায় করার চেষ্টা করে। বলুন, এরা ভ্রান্ত মতবাদের আকীদা